হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে খুব সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করিয়ে মেয়ের স্কুলের জন্য তৈরি করে দিয়েছি। যেহেতু ওর স্কুলের আজকে মানে পুজো, সরস্বতী পুজো, তো সবাইকে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা। সরস্বতী পুজোটা সবার যেন ভালো কাটে। তো যাই হোক, তারপরে আমিও মেয়েকে গাড়ি এসেছিলো, নিয়ে গেছে, গাড়িতে মেয়েকে পাঠিয়ে দিয়ে তারপরে আমিও রেডি হয়ে নিয়েছি। আমি শাড়ি পরিনি, জানি সবাই সরস্বতী পূজায় শাড়িই পরে, তবে আমি শাড়ি পরতে অতটা ভালোবাসলাম না। যেহেতু হচ্ছে গাড়ি চালাবো, স্কুটি নিয়ে যাবো মেয়ের স্কুলে, সেই জন্য হচ্ছে তোমার আমি কিন্তু শাড়ি পরিনি। শাড়ি পরে স্কুটি চালাতে একটু অসুবিধাই হবে, আর অসুবিধা হবে কিনা নিজেকে একটু মানে কেমন যেন মানে কমফোর্টেবল মনে হবে না। এই জন্য আমার মনে হলো আমি একটা চুড়িদার পরে নিই, তাই আমি একটা চুড়িদার পরে নিলাম ফট করে। এই যে তোমাদেরকে একটু দেখাচ্ছি আমাকে কেমন লাগছে। আর হালকা একটু মেকআপ করেছি, চোখে আই মেকআপ করেছি, দেখতেই পাচ্ছ। মেকআপ পার্লারের কাজ করি, একটু আই মেকআপ না করলে হবে? তো লোককেও তো একটু দেখাতে হবে যে হ্যাঁ আমি কাজ করছি, আমি শিখছি কিছুটা। তো সেই জন্য জানি না কেমন হয়েছে। তো যাই হোক, তারপরে স্কুলে পৌঁছে গেছি। পৌঁছেই এই যে দেখো সব বাচ্চা কাচ্চাগুলো বসে আছে। আমি আসার মানে আমার আশা ছিল যে অঞ্জলি দেবো, তবে আমার একটু লেট হয়ে যাওয়ায় আমি অঞ্জলি দিতে পারলাম না। আমি 10টার মধ্যে পৌঁছেছি, আর এখানে 10টার মধ্যে আমিও পৌঁছালাম আর পুজো দেওয়াও হয়ে গেল। এই যে এখানে আমার মেয়েকে খুঁজে বেড়াচ্ছিলাম, তারপরে এই যে আমার মেয়ে অঞ্জলি দিয়ে সবার সঙ্গে বসে আছে, খেলছে। তো আমার মেয়ে যে আগে কথা বলতো না, এখন যে লোকের সঙ্গে একটু কথা বলে, একটু স্কুলে আসতে মানে স্কুলে যেতে চায়, এটাই হচ্ছে অনেক মানে আমার কাছে বিশাল একটা বড় ব্যাপার। তারপরে এই যে দেখো এখানে সবাই বসে আছে, আর আমি একটু ঠাকুর দর্শন করতে যাচ্ছি। অঞ্জলি দেইনি তো কী হয়েছে, মার পায়ে তো একটু ফুল জল তো দেবই, তাই না? আর বছরে একটা দিনই তো এই পুজোটা আসে, সব পুজোই বছরে একবার করেই আসে, তবুও। তারপরে এই যে এসে দেখলাম এখানে স্যার ম্যামগুলো ছবি তুলছে, তো আমি বললাম উঠেন না স্যার, বসেন, আমিও একটু ছবি তুলি, আপনাদের একটা স্মৃতি হয়ে থাক। যাই হোক, কে বদলি হয়ে যাবে আর কে থাকবে এই স্কুলে, যেহেতু এটা প্রাইভেট স্কুল, কোনো এটা হচ্ছে তোমার পাবলিক স্কুল না। তো যাই হোক, সরকারি স্কুলে। তারপরে এই যে এখানে দেখো মা সরস্বতী কত সুন্দর মূর্তিটা করেছে, এরা অনেক বড় করেছে, আর কি সুন্দর হয়েছে মিষ্টি মুখটা দেখতে। মা সরস্বতী মানে দেখতে তো সত্যি মা সরস্বতী, লক্ষ্মী, এগুলো তো সুন্দর হবেই কমন। তারপরে আমি একটু ভিডিও করে নিলাম, নিজেরও একটু ক্যালিকুলি করে ভিডিও করলাম। স্যার ম্যামগুলো দাঁড়িয়ে আছে, মানে স্কুলের স্যার ম্যামগুলো, আর আমি ওখানে একটু ভিডিও করে নিলাম। আর মেয়েকে নিয়ে একটু খিচুড়ি প্রসাদ নিয়ে তারপরে সোজা চলে যাব বাড়িতে। তাই জন্য অপেক্ষা করছি কখন খিচুড়ি দেওয়া হবে। তারপরে মেয়েকে ডাকলাম, মেয়ের একটু ভিডিও করলাম। আমার মেয়ে না মোটে ছবি তুলতে চায় না, মোটে ভিডিও করতে চায় না, এটাই হচ্ছে ওর বড় জ্বালা। তো যাই হোক, এখানে তারপরে ওই যে যজ্ঞের ফোঁটা ছিল, ওটা মেয়েকে দিলাম, আমি নিলাম। তারপরে একটু ছবি তুললাম, এদেরকে একটু সোয়েটার, আমি আসার মাত্রই আমার মেয়ে বলে মা আমাকে সোয়েটার খুলে দাও, সবাই সোয়েটার খুলে ফেলেছে। তো যাই হোক, সোয়েটারটা খুলে দিলাম, যেহেতু আজকে একটু আনন্দ করবে সেই জন্য, একটু ঠান্ডা লাগলে কোনো ব্যাপার না। তারপরে এখানে সবাই প্রসাদ নিচ্ছে, মানে ফল প্রসাদ যেটা হয়, এক ধামা ফল প্রসাদ কেটে নিয়েছে। আর ওইদিকে দেখো খিচুড়ি রান্না হচ্ছে, এখানে বড় বড় দুটো বক্স আছে, মানে হোম থিয়েটার টাইপের বক্স, এগুলো বাজাচ্ছে, সবাই একটু নাচানাচিও করবে। যাই হোক, এখানে সবাই লাইনে লাইনে বসে আছে বাচ্চাগুলো প্রসাদ খাওয়ার জন্য, প্রসাদ খাচ্ছে অনেকে নিয়ে। তো আমার মেয়েও এখানে আমার মেয়েকে প্রসাদ দিয়ে বসিয়ে দিয়েছে, ও তো একা একা নিতেও পারে না, খেতেও পারে না, এমন আমার মেয়েটা, কি বলবো আর। তারপরে আমিও প্রসাদ নিলাম, প্রসাদ নিয়ে আমি একটু প্রসাদ খাবো। এখানে আমার যা আসছে, আমার জায়েরও মেয়ে এখানে পড়ে, দুটো মেয়ে, তো বসে আছি এখন আমরা প্রসাদ খাবার জন্য। তো আমি প্রসাদটা নিলাম, আমার জায়ের হাতে দিলাম যে আমি একটু খাই এখান থেকে, নাহলে আমার ক্যামেরাটা কে করে দেবে, তাই না? তো সেই জন্য আমি জানি আই মেকআপটা ভালো লাগছে না, তোমরা কমেন্ট করে জানিও আমার আই মেকআপটা কেমন হয়েছে। একটু বেশি হেভি হয়ে গেছে, তো একটু হেভি মেকআপ করলাম, আমি নিজে ইচ্ছে করে, আমি সবসময় হালকাই করি। তো আজকে আমার কেন জানি না মনে হলো যে এই চুড়িদারটার সঙ্গে একটু হেভি মেকআপ করি, মানে সেই জন্য করবো। একেবারে খারাপও লাগছে না, একেবারে ভালোও লাগছে না, যাই হোক মোটামুটি একটা লাগছে। তারপরে যে এখানে সবাই নাচানাচি করছে আর কি, স্যার ম্যাম স্টুডেন্টরা সবাই মিলে আনন্দ করছে। তো আমাকেও মানে ডাকছিল যে আসেন নাচ করেন, তো আমি বললাম না না ঠিক আছে। তারপরে ওরা তো আনন্দ করছে, আমি এদিকে তাহলে একটু ভিডিও করে নিচ্ছি, কারণ ভিডিও আমি ভিডিও করতে খুব ভালোবাসি, এগুলো একটা স্মৃতি হয়ে থেকে যাবে, তোমরা সবাই দেখবে, প্লাস মানে জানতে পারবে যে আমি বাড়িতে কী করছি না করছি আজকের দিনটা। তো যাই হোক, তারপরে আমি যে খেতে বসে গেছি, মেয়েকেও বসিয়ে দিয়েছি, আর মেয়ে তো আমার একা একা খেতে পারে না, সেই জন্য মেয়ের পাশে আমাকেও বসতে হলো, বাচ্চাদের সঙ্গে আগে আগে বসে গেলাম। তো পরে বসলেও হতো, তো যাই হোক মেয়ের সঙ্গে একটু মেয়েকে খাইয়ে দেবো, তো সেই কারণে এই যে থালা গ্লাস দিয়ে গেছে। আর খিচুড়িটা এতটা টেস্ট হয়েছিল কি বলবো গাইস, দারুণ টেস্ট হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। আমার মেয়ে ওখানে খাচ্ছে একা হাত দিয়ে, আমি তো অবাক
যে ও খাচ্ছে একা হাত দিয়ে, এইটুকুই ধন্যবাদ। তো যাই হোক, কুহু ছিল পিছনে, মানে ওর বোন, আমার জায়ের মেয়ে, মানে কাকাতো জ্যাঠাতো জায়ের মেয়ে। তো যাই হোক, ওর রেষারেষি করে তারপরে আমার মেয়ে কিন্তু খিচুড়িটা খেয়েছিল। আর খিচুড়িটা ঝালও হয়নি, আর সব লবণ ঝাল সব একদম সুন্দর ছিল। এতটা ভালো আমার কাছে বেশ ভালো লেগেছে। তার সঙ্গে ছিল পাট ভাজা। তো আমার মেয়েকে বলছি, খাও সোনা। তারপরে ও খাচ্ছে, এবার আমিও খাচ্ছি। আর মানে কি বলবো, আমি খিচুড়ি প্রচুর প্রচুর ভালোবাসতাম আগে, তবে এখন অতটা ভালোবাসি না, তবুও ভালো লাগে যদি সেরকম হয় খেতে। তারপরে একটা করে পাট ভাজা দিয়েছিল, আর দিয়েছিল কিন্তু চাটনি, ব্যাস এটাই ছিল মেনুতে, আর কিছু করেনি। যাই হোক, ভালোই লেগেছে, ভালোই খাইয়েছে ওরা। তারপরে আমি ওখান থেকে স্কুল থেকে বেরিয়ে গেলাম মেয়েকে নিয়ে। এখন সোজা যাব বাড়িতে। বাড়িতে গিয়ে সরি, সোজা বাড়িতে যাব না, মানে ভাবছিলাম যে একটু ঘুরবো। তো ঘুরবো কি, মেয়েও নাজেহাল হয়ে গেছে, রেডি সেডি হয়ে একটু হাঁটতে কম পাচ্ছে একটু। তো কোথায় আর ঘুরবো, তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে একটু পার্কে, মানে সরি, পার্লারে ঢুকি। তো পার্লারে ঢুকলাম। পার্লারে আসতে দিদি বললো, পাপিয়া একটু একজন ফেসিয়াল করবে, ফেসিয়ালটা করে দিই। পার্লারে একটু ভিড় ছিল, তো সেই কারণে আমি যে ফেসিয়াল করতে বসে গেলাম। এই যে দেখো, ফেসিয়ালের প্যাক লাগিয়ে দিয়ে আমি এই যে বসে আছি। তারপরে ভিডিও করে তারপরে ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম, আর কোথাও যাইনি ঘুরতে। তারপরে এখানে চ্যাংড়া প্যাংড়া নাচ করছে, আমাদের পাড়াতেও পুজো হয়েছে আগের দিন। দুদিন করে আজকাল পুজো পড়ছে, সব কিছু পুজো, কী যে নিয়ম জানি না। দেখো কি মিষ্টি লাগছে মানে সরস্বতী ঠাকুরটাকে। আর এখানে সবাই নাচানাচি করছে। তারপরে তো আমি বাড়িতে এসে রেস্ট টেস্ট নিয়ে আমি একটু ওখানে গিয়ে নাচানাচি করলাম। তারপরে রাতে আমার শাশুড়িমা বললো একটু পায়েস খাবে, আর বাড়িতে দুধ ছিল, পিওর গরুর দুধ। তোমরা তো জানো আমাদের গরুর বাচ্চা হয়েছে, আর পিওর দুধ আছে বাড়ির। তো সেই দুধ দিয়ে একটু পায়েস করে নিলাম, আর ভাবলাম যে পায়েস শুধু কেন করবো, তার সঙ্গে একটু কিছু করি, আমার মেয়েটাও ভালোবাসবে। তো ভাবলাম যে তার সঙ্গে একটু লুচি করব। প্রথমে ভাবলাম যে রুটি করব, আমার শাশুড়িমা বলছিল বৌমা রুটি করো আর পায়েস করো। তো আমি ভাবলাম তাহলে রুটি আর পায়েস কেন করবো, লুচি আর পায়েসটা ভালো যায়, তাই লুচি আর পায়েসটা করি। তারপরে আমি রীতিমতো, বেশি না, ব্যাস হালকা ভাত আছে, তরকারি আছে, সবই আছে। সেই কারণে আমি পায়েসটা করে একটু হালকা একটু ময়দা আর আটা একসঙ্গে মেখে নিলাম, চিনি লবণ তেল দিয়ে, বেশ সুন্দর। তারপরে গরম গরম কটা লুচি ভেজে সবাই মিলে খাবো রাতেরবেলা, আবার ভাতও খাবো, সেই কারণে আমি অল্প করে করলাম। বাবা তো বলছিল বানাতেই হবে না, যাই হোক আমি তাও একটু বানালাম। তো দেখো এই যে লুচি ভেজে মানে বানিয়ে যে ভাজছি, আর অল্প তেল দিয়ে ভাজছি, আমাদের বাড়িতে তেল ছিল না সেরকম, তাই অল্প তেল দিয়ে। অল্প তেল হলে হবে কি, সবগুলো লুচি কিন্তু ফুলেছিল। মানুষ বলে কি যে তেল বেশি না থাকলে লুচি ফুলে না, এটা মিথ্যে কথা, এটা ভুল কথা। এই দেখো আমি কইটুকুনি তেল দিয়েছি, দেখো তার কত সুন্দর ফুলেছে সবগুলো লুচি, আর এতটা টেস্টি হয়েছিল না লুচিগুলো, কি বলবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই থাক। কেমন লাগলো তোমাদেরকে জানিও এই ভিডিওটা। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আমার মানে ভিডিওগুলো কিন্তু দেখো সবাই, আমি আশা রাখবো তোমরা আমার সব ভিডিও দেখবে আর একটা করে কমেন্ট করবে। টাটা।